আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, যারা শিম চাষ করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও, কারণ আজকের এই ভিডিওতে একটি সার প্রয়োগ করা হবে, যে সারটি শিম গাছে প্রয়োগ করলে বাম্পার ফলন হবে এবং শিম গাছের 3G কাটিং কীভাবে করতে হবে সেটাও আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং সবচেয়ে যে রোগটি বেশি দেখা দেয় এই রোগের প্রতিকার কিভাবে করবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এজন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, শিম গাছে বাম্পার ফলন পাওয়ার জন্য গাছে সার প্রয়োগ করতে হবে, আর এটা আবশ্যিক। আমি এই গাছে সার প্রয়োগ করছি এবং আমি যে সারটি ব্যবহার করছি এটা হচ্ছে এনপিকে 15-15-15 সমান রেশিওর এনপিকে সার। এই সারটি প্রয়োগ করলে গাছের গ্রোথটা বাম্পার হবে এবং দুর্দান্ত আপনারা ফলন পাবেন। এবং আপনি যদি জৈবভাবে চাষ করেন তাহলে আপনারা সবজির খোসা পচিয়ে তা থেকে সার তৈরি করে সেটা গাছে প্রয়োগ করতে পারেন এবং গাছের গোড়ায় গোবর সার প্রয়োগ করতে পারেন। এই দুটি প্রয়োগ করলে জৈব পদ্ধতিতে আপনারা টবের গাছে বাম্পার ফলন পাবেন। এবং এই গাছে আমি রাসায়নিকের সাথে সাথে জৈব সার প্রয়োগ করব এবং আমি এখানে গোবর সার প্রয়োগ করছি। আমি দুটি প্রয়োগ করছি, তাতে খুব ভালো ফলন পাওয়া যাবে। আপনি যদি 100% জৈব পদ্ধতিতে করতে চান তাহলে আগের পদ্ধতিটা অনুসরণ করুন। এবং এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে শিমের বীজ থেকে চারা তৈরি করতে হবে, টবে কিভাবে রোপণ করতে হবে আর টবে মাচা তৈরি করার পদ্ধতি বিস্তারিত দেখানো হয়েছে। আপনি দেখতে চাইলে অবশ্যই আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। এরপরে 3G কাটিংয়ের পদ্ধতি। গাছটি যখন একটু বড় হয়ে যাবে এই গাছের মাথার অংশটা কেটে দিতে হবে। অ্যাকচুয়ালি এটা টিপ প্রুনিং বা মাথার অংশটা কেটে দিতে হবে। এই মাথার অংশ কেটে দিলে প্রচুর পরিমাণে এটাতে নতুন নতুন লতা পাতা বার হবে, আর যত গাছ ঝাঁকড়া হবে এর ফলনটাও কিন্তু বাম্পার হবে। দেখুন, মাথার অংশটা কেটে দেওয়ার ফলে এর গোড়া থেকে মোটা মোটা নতুন লতা বার হচ্ছে। এই লতাতে কিন্তু ফুল আসবে এবং প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাবে। আমি এই প্রুনিং করে দেওয়ার কিছুদিন পরে এই গাছটা একেবারেই ঝাঁকালো হয়ে গেছে, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। দেখুন, এই গাছটিকেই আমি রোপণ করেছিলাম। আপনারা অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন কিভাবে শিমের বীজ থেকে চারা তৈরি করতে হয়, আর বিস্তারিত আপডেট থাকছে। অর্থাৎ এই ভিডিওটি হচ্ছে পার্ট 2, এটাতে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং পার্ট 3তে দেখাবো ফুল আসার পরে কিভাবে পরিচর্যা করতে হবে। সুপ্রিয় দর্শক, দেখুন গাছটি অনেকটাই ঝাঁকালো হয়ে গেছে, আর এই টবের কাছে কিন্তু বাম্পার ফলন পাওয়া যাবে। যদি 2টি টবে শিম চাষ করা যায় তাহলে সারা বছরের চাহিদাটা পূরণ করা যাবে। এবং আপনি যদি চান সব ধরনের সবজি চাষ করতে পারবেন, এর সাথে লতানো সবজি চাষ করতে পারবেন এইভাবে টবে মাচা তৈরি করে। এটা খুবই সহজ পদ্ধতি, আপনারা মাচা তৈরির পদ্ধতিটা দেখে নেবেন আগের ভিডিও থেকে। শিম গাছের প্রধান প্রধান রোগ বা পোকার আক্রমণ। সবচেয়ে বেশি যে পোকার আক্রমণ বা যে রোগটি দেখা যায় সেটা ভাইরাস জাতীয় একটি রোগ। এটা পাতা মোজাইক করা মনে হচ্ছে, অর্থাৎ এটা মোজাইক ভাইরাস দ্বারা আক্রান্ত এই পাতাগুলি। এই গাছে খুব ভালো ফলন আশা করা যায় না, কারণ এই গাছটি সম্পূর্ণই মোজাইক ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। আর এই মোজাইক ভাইরাস ছড়ায় 2-3টি পোকা, যেমন সাদামাছি, মিলিবাগ, জাপ পোকা। এই পোকাগুলি এই রোগের বাহক। এজন্যই এই ধরনের সমস্যা দেখা মাত্র, অর্থাৎ আপনার গাছে শুরু হচ্ছে যখন এই সমস্যা বা মোজাইক করা, তখনই আপনাদেরকে ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশক প্রয়োগ করতে হবে। 1 লিটার পানিতে 1 ml মিশিয়ে গাছকে ভালোভাবে ধুয়ে দিতে হবে। আর এই রোগ যে ডালে বা লতায় দেখতে পাবেন সেটাকে কেটে ফেলে দিতে হবে। সবচেয়ে ভালো হয় আপনি যদি রাসায়নিক পদ্ধতি অবলম্বন করেন, তাহলে 15 দিন অন্তর অন্তর ইমিডাক্লোরোপিড 1 ml প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করা, এটা সবচেয়ে ভালো হবে। আর আপনি যদি জৈব পদ্ধতিতে এই রোগের নির্মূল করতে চান তাহলে 2 থেকে 3 দিন অন্তর অন্তর নিম অয়েল স্প্রে করতে হবে। তাহলে কোনো ধরনের রোগ পোকার আক্রমণ আপনার কাছে হবে না এবং আপনি বাম্পার ফলন অবশ্যই পাবেন। আপাতত আপনারা এই ধরনের পরিচর্যা করুন, আপনার গাছে খুব ভালো ফলন পাবেন। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।
আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।